আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন রাসূল দান করেছেন যে নবীর মতো দ্বিতীয় কোনো নবী আর নেই, যে রাসূলের মতো দ্বিতীয় কোনো রাসূল আর নেই। যে রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন পুরা মহাবিশ্বের জন্য রহমত করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I haven't sent you as a mercy just for mankind, and I haven't sent you as a mercy just for jinkind. So Allah said, I have sent you as a mercy for the multiverse. O হে নবী, আমি আপনাকে শুধুমাত্র মানুষ জাতির জন্য রহমত করে পাঠাই নাই, আমি আপনাকে শুধুমাত্র জিন জাতির জন্য রহমত করে পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা আপনাকে পুরা মহা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এজন্যে উনি হলেন এমন একজন নবী যে নবীকে ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। সেই নবী মাকামে মাহমুদের ভিতরে সেজদার ভিতরে পড়ে যাবে, যে সময় সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, বাঁচানোর মতো কেউ নাই। সাইয়েদনা আদম বলবেন নফসি নফসি, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। হঠাৎ করে এক দিক থেকে সাউন্ড ভেসে আসবে, ইয়া উম্মতি। এবার সবাই মিলে সেই আওয়াজকে লক্ষ্য করে এবার সেই ব্যক্তিটাকে খোঁজার জন্য বের হবে। গিয়ে দেখবে এক পার্শ্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সেজদার ভিতরে পড়ে উনি আল্লাহর কাছে কান্না করছে, বলছেন ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এমন একজন নবী আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে। বাট প্রিয় যুবক, এই নবীর আদর্শকে যদি তুমি ফলো করতে পারো, তুমি হবে সবচাইতে সফল একজন ব্যক্তি। প্রকৃত সফল কে? আমরা মনে করি যার টাকা আছে, যার গাড়ি আছে, যার বাড়ি আছে, যার লাক্সারিয়াস কার, বিলাসবহুল বাড়ি, ট্রুপ্লেক্স বাসা আছে, সে হচ্ছে প্রকৃত সফল। কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত সফল তারা যারা হচ্ছে মুমিন। আবার আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলছেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সে হলো প্রকৃত সফল।